সো গাইস আজকে আমি বানাবো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমসত্ত্ব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো চলো। তো গাইস এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি ভালো করে জলে ধুয়ে, মানে 3টে আম বেশ বড় বড় দেখে 3টে আম নিয়ে নিয়েছি। তো চলো এবার হচ্ছে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। তো চলো আমি আমগুলো আগে ছাড়িয়ে নিই, তারপর কথা বলছি। তো দেখো এখানে আমি 3টে আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার নিয়ে কুচি কুচি করে হচ্ছে আমগুলোকে আমি কেটে নেব। তো দেখো এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার হচ্ছে একটা কড়াই, হালকা জলটা গরম হলে আমগুলো দিয়ে দেবো সিদ্ধ দিতে। তো এখানে অল্প একটু নুন দিয়ে আমগুলো সিদ্ধ হোক, ভালো করে নাড়িয়ে। তো এই দেখো এবার আমি হচ্ছে একটা মানে মগ নিয়ে এখানে ভালো করে আমগুলোকে ঘেটে নিচ্ছি, যাতে না যাতে আমগুলো গলে যায়। তো দেখো এবার আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এবার পরিমাণ মতো দিয়ে দেবো, আর তোমরাও চিনিটা পরিমাণ মতো দেবে, কেন আমসত্ত্ব যেহেতু একটু টক মিষ্টিই ভাল লাগে, তো সেই জন্য চিনিটা তোমরা বুঝে পরিমাণ মতো দেবে। তো চিনিটা এবার ভালো করে আমি মিক্সড করে নেবো, চিনিটা যাতে গলে যায়, ওই জন্য ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। তো এবার হচ্ছে আমি এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দেবো, যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটা ওই রকমই লাগছে আমসত্ত্ব মতো। তো এটা যখন হবে তখনই বোঝা যাবে, দেখতে পাবে। তো দিয়ে কালারটা দিয়ে আমি ভালো করে হচ্ছে মিশিয়ে নেবো ফুড কালারটা দিয়ে। আসলে এখানে কম হয়ে গেছিলো, ওই জন্য আর একটু দিয়ে নিলাম। তো চলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে রেখে দেবো। তো নাড়ানোর পর দেখো কালারটাও কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে দেখো এখানে পুরো কড়াতে লেগে গেছে, জিনিসটা হয়ে গেছে। তো এখানে এবার একটা থালাতে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে, নিয়ে এবার হচ্ছে যেটা কড়াই ছিল ওটা ভালো করে ঢেলে নিয়ে এবার থালাতে ভালো করে চারিদিকে দিয়ে দিতে হবে, চেপে চেপে, যাতে গোটা থালাতে জিনিসটা লেগে যায়। তো এই দেখো এরকমভাবে আমি হচ্ছে থালাতে দিয়ে নিয়েছি, ঠিক এইভাবেই চারিদিকে দিয়ে। তো এবার দেখো আসলে হচ্ছে আগের থালাটা অনেকটা বড় ছিল, তাই আমি 2 জায়গায় নিয়ে নিয়েছিলাম। তো দিয়ে এবার এটাকে 2-3 দিন ধরে আমি রোদে দিয়েছিলাম। এবার হচ্ছে ফাইনালি এটাকে আমি কাটবো। তো কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা। তো এই দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, জিনিসটা পুরোটাই হয়ে গেছে। আসলে না তেলটা আমি অল্প দিয়েছিলাম, ওই জন্য থালাতে লেগে যাচ্ছে। তেলটা পরিমাণে একটু বেশি দিলে জিনিসটা দেখতে সুন্দর হবে। সো গাইস তোমাদেরকে আর একটা কথা বলি, এটা আমি বানাইনি, এটা হচ্ছে মা বানিয়েছিল। আর মা ঠিকই তৈরি করেছিল, জানো তো। ওটা যেটা ফার্স্টে যে থালায় রেখেছিল, ওই থালায় রাখলে হয়তো জিনিসটা সুন্দর হতো, কিন্তু আসলে অনেকটা হয়ে গেছিলো বলে ওই জন্য আমি আলাদা করতে গিয়ে আর তেলটা কম হয়ে গেছিলো। তেলটা পরিমাণ মতো একটু দিলে জিনিসটা তাড়াতাড়ি উঠে যেত। তো যদিও এটা ফার্স্ট টাইম, ভুলটা আমারও হয়েছে, তো তার জন্য সরি। আর তোমরাও বাড়িতে এইভাবে বানিও। আর ওই একটা জায়গায় ভুল হয়েছে, বাকি খেতে কিন্তু পুরোপুরি আমসত্ত্বর মতোই খেতে লাগছে। জিনিসটা পুরোই আমসত্ত্ব তৈরি হয়েছে, ওই জাস্ট একটু মাঝখানে ভুল হয়ে গেছে ওই তেলের। তেলটা তোমরা যখনই দেবে, একটু থালাতে যখনই দেবে তেলটা তোমরা বুঝে পরিমাণ মতো দেবে, তাহলে দেখবে ওটা তাড়াতাড়ি উঠে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আমাদের রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। চলো আজকের মতো টাটা।